বিএনপির প্রতি এই সময়ে সরকার যে দৃষ্টিভঙ্গি পজেস করে সেটা সামনের দিনগুলোতে কঠিন পরিস্থিতির ইঙ্গিত দেয়। বিএনপি নেতাকর্মীরা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দলের নেতাকর্মী। বিএনপি এই মুহূর্তে সবচাইতে বড় দল, কোনো সন্দেহ নেই, এটা সরকারও জানে। সরকার সেটা স্বীকার করবে না, ঠিক আছে, বড় দল হিসাবে স্বীকার না করুক, দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে তো স্বীকার করবে। এতে তো সামান্যতম সন্দেহ, সংশয় বা বিতর্কের অবকাশ নাই যে আওয়ামী লীগ সবচাইতে বড় দল, বিএনপি তার পরের দল। এটা তো আওয়ামী লীগ স্বীকার করবে, কিন্তু বাস্তবে আওয়ামী লীগের চাইতে বিএনপি অনেক বড় এবং জনপ্রিয় দল এই মুহূর্তে। তো সেই যে দলটা বেশ কয়েকবার ক্ষমতায় এসেছিল, সেই দলের নেতাকর্মীদের সম্পর্কে সরকার কতটা ইনফেরিয়র দৃষ্টিভঙ্গি পজেস করে এটা আপনাদেরকে দেখাবো, কতটা নিকৃষ্ট ধারণা পোষণ করে। এটা খুবই ভয়াবহ এবং অশনি সংকেত। বিএনপির লোকজন যে রাজনীতিবিদ, তারা যে রাজনীতি করে, তারা যে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, তারা যে গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা যে একটা বৈধ রাজনৈতিক দল, মানে এরকম স্বীকারোক্তিও সরকারের পক্ষ থেকে নাই। যত ধরনের অবমূল্যায়ন, তুচ্ছ তাচ্ছিল্য সব করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এরা তো আছেনই, এদের তো এটা রুটিন দায়িত্ব। সবাই দেখেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, এটা উদ্বেগজনক। রাজবন্দী নেই, কারাগারে বিএনপির অ্যাক্টিভিস্ট রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী। এর মানে বিএনপি নেতাকর্মীদের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর বা সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে এরা রাজবন্দী না, এরা বিএনপি। মানে কি, এরা খারাপ কিছু। আচ্ছা, রাজবন্দী কি, এই সংজ্ঞাটা একটু খোঁজা দরকার। রাজবন্দী শব্দটা পৃথিবীর বিভিন্ন দেশের পলিটিক্যাল ডিসকোর্সে ব্যবহৃত হয়। এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনী ইশতেহারেও আমি খোঁজাখুঁজি করতে গিয়ে দেখলাম যে রাজবন্দীদের মুক্ত করে দিব এরকম ক্লজ ছিল নির্বাচনী ইশতেহারে। এই পশ্চিমবঙ্গে, ভারতে এগুলো ছিল। তো সেক্ষেত্রে বিশেষ করে ভারতের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে রাজবন্দী বলতে বৈধ যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে বোঝায়। তাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে রাজনৈতিক কারণে তাদেরকে মুক্ত করে দেওয়ার কথা বলা হয়, রাজবন্দীদের মুক্তি। তা রাজবন্দীদের মুক্তি চাওয়া এটা একটা গণতান্ত্রিক রাজনীতির অনুষঙ্গ বটে, যে রাজনৈতিক কারণে যারা গ্রেপ্তার তারাই হচ্ছে রাজবন্দী, তাদের মুক্তি চাইতেই পারে, তাদের নিঃশর্ত মুক্তি চাওয়ার একটা গণতান্ত্রিক প্র্যাকটিস রয়েছে। দেখেন, সবার কিন্তু নিঃশর্ত মুক্তি চাওয়া যায় না। যে আসলে অপরাধ করেছে, যে ফৌজদারি অপরাধ করেছে, অবশ্যই তার বিচার হতে হবে, তবে জামিন তার অধিকার। এজন্যে তার মুক্তিটা কিন্তু নিঃশর্ত হয় না, শর্ত সাপেক্ষে হয়। কিন্তু একজন রাজনৈতিক কর্মী যাকে রাজনীতি করার কারণে গ্রেপ্তার করা হয়েছে বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের কারণে, তাকেই বলা হয় রাজবন্দী, এবং তার নিঃশর্ত মুক্তি চাওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকার হিসেবে স্বীকৃত। কাগজে কলমে মামলায় যাই থাকুক না কেন, নিঃশর্ত মুক্তি চাইতে পারে। বাংলাদেশেও এটা চলে আসছে। যেমন 111 সরকার, বিএনপির কথা বাদ দিলাম, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধেই ভয়াবহ অভিযোগ এনে মামলা দায়ের করেছে। কাগজে কলমে যাই থাক, আওয়ামী লীগ কী করেছে, তারা রাজবন্দীদের মুক্তি চেয়েছে আইনের ফাঁকফোকর ব্যাখ্যা বিবেচনা ছাড়াই। রাজনীতিবিদদের ক্ষেত্রে এটা গণতান্ত্রিক রাজনীতি একটা অ্যাডভান্টেজ, এবং এটা একেবারেই স্বাভাবিক। প্রতিপক্ষ রাজনীতিবিদদের বা রাজনৈতিক কর্মীদের, ক্ষমতাসীনরা তাদের বিভিন্ন আইনি যে সুযোগ রয়েছে সেটা অপব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করে। যেমন প্রতিরোধমূলক গ্রেপ্তার আর প্রতিকারমূলক গ্রেপ্তার আছে, আপনারা জানেন। তো এই জন্য আগে ভাগে সন্দেহের বশবর্তী হয়ে গ্রেপ্তার করার যে সুযোগ বাংলাদেশের সংবিধান আর্টিকেল 33 এটা দিয়েছে, যেটা একসময় ছিল না, সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা করা হয়েছে, সেটা এরকম ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছে, এটা করছে এরকম। এই জন্যে রাজবন্দীদের মুক্তি চাওয়া এটা একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া। আর রাজবন্দী কারা? রাজবন্দী হচ্ছে বৈধ রাজনৈতিক দলের নেতাকর্মী। তাহলে বিএনপি কি বৈধ রাজনৈতিক দল নয়? বৈধ রাজনৈতিক দল। আর বিএনপি নেতাকর্মীরা রাজবন্দী নয়, তারা বিএনপি অ্যাক্টিভিস্ট। বিএনপি অ্যাক্টিভিস্ট হলেই তো রাজবন্দী হয়, কারণ বিএনপি বৈধ দল, জামাত বৈধ দল। হ্যাঁ, এখন যদি কেউ হিজবুত তাহরিরের কেউ গ্রেপ্তার হয়, জেএমবির কেউ গ্রেপ্তার হয়, তাদেরকে আমরা রাজবন্দী বলবো না, কারণ তারা বৈধ দল নয়। অতএব এটা স্পষ্ট হলো যে সরকার বিএনপি নেতাকর্মীদের সম্পর্কে অত্যন্ত নিকৃষ্ট ধারণা পোষণ করে, তাদেরকে রাজবন্দী হিসেবেই স্বীকার করতে চায় না। তাদেরকে বলছে বিএনপি অ্যাক্টিভিস্ট, অ্যাজ ইফ
তারা নিষিদ্ধ কেউ। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং বিএনপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি রাজবন্দী হিসাবে। বিএনপি বলছে কারাগারে হাজার হাজার রাজবন্দী রয়েছে, তাদের কথা ঠিক নয়, কারাগারে কোনো রাজবন্দী নেই, বিএনপির অ্যাক্টিভিস্ট রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তা রাজবন্দীর সংজ্ঞা মাননীয় মন্ত্রী কি জানেন তাহলে, নাকি না জেনে একটা কথা বলে দিয়েছেন? আমার মনে হয় জানেন, বিদ্বেষ প্রসূত বলেছেন। রাজবন্দী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাজবন্দী বলতে আমরা এখানে আমাদের কেউ নাই, যারা প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর করেছে তারা আমরা পুলিশ পিটিয়ে হত্যা করেছে, যারা আমার আনসারকে পিটিয়ে হত্যা করেছে, যারা আমাদের মেয়েদের গায়ে হাত দিয়েছে, আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি। আর ব্যারিস্টার শাহজাহান ওমর এমনি এমনি দুধের দোয়া হয়ে গিয়েছে নাকি? তিনি আর কিছু করেননি, তিনি একসময় করেছিলেন কিন্তু আওয়ামী লীগে যোগ দিয়েছে বলে তিনি কিছু করেননি, এই তো। মানে আমরা তো বুঝি, এগুলো তো বললে হবে না। যাই হোক দর্শক, বিএনপির প্রতি এ ধরনের নিকৃষ্ট ধারণা পোষণ করছে, যেটা ইঙ্গিত দেয় সামনের দিনগুলোতে বিএনপিকে আরও বেশি নির্যাতন করা হবে, তাদের অধিকার কেড়ে নেওয়া হবে।